ওকে, হ্যালো এভরিওয়ান অ্যাগেইন। আমরা আজকে আরো কিছু জিনিস দেখবো নতুন। এটা হচ্ছে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বন্ড ভ্যালু। তারপর আমরা দেখব ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস কিভাবে করে, এইসব ভ্যালু কিভাবে আমরা বের করতে পারবো। আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নের বিভিন্ন মেথড কিভাবে এক্সেলের মাধ্যমে সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারি, আর লোন অ্যামortization স্কেডিউলটা আমরা কিভাবে খুব সহজেই এক্সেল বা গুগল শিটের মাধ্যমে করতে পারি। শুরু করা যাক। তো ইএআর বের করার জন্য আমাদের সর্বপ্রথম ফিউচার ভ্যালু বের করতে হবে। এইখানে আমরা ধরে নিলাম নাম্বার অফ পিরিয়ডস, আমাদের রেট অফ ইন্টারেস্টকে সবসময় নাম্বার অফ কম্পাউন্ডিং দ্বারা ভাগ করতে হবে, আর আমাদের নাম্বার অফ ইয়ার্সকে সবসময় নাম্বার অফ কম্পাউন্ডিং পিরিয়ড দ্বারা গুণ করতে হবে। পেমেন্ট অ্যামাউন্ট 0, প্রেজেন্ট ভ্যালু 1, এন্ড অফ দ্য ইয়ার। এখন আমাদেরকে -1 দেওয়া লাগবে যাতে করে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বের করতে পারি। এমন কেন আসলো? এই ক্ষেত্রে ডবল ব্র্যাকেট ইউজ করতে হবে যাতে কোনো রকম প্রবলেম না হয়। এই যে চলে আসলো, সরি ফর দ্য মিস্টেক বিফোর। এটা বেসিকলি আমাদের জিনিসটা ডলারে ছিল 1, আর 2 নাম্বারটা আমার প্রেজেন্ট ভ্যালু। আমি এখানে যদিও 1 দিয়েছিলাম, কিন্তু এখানে পিভি 1.00 এটা সিলেক্ট করার ছিল। তো এই হলো আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করার সিস্টেম। এখন যদি আমরা বন্ড ভ্যালুতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে তা হলো আমরা সুন্দর করে পিভি প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমাদের বন্ডের যে রেটটা সেটা এন্টার করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফর্মুলাটা, সে ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। পিভি ইন্টু rate 12%, number of periods years 20, payment amount is 1000 into coupon rate. এই যে আমাদের বের হয়ে গেল। মূল কথা যে কোনো সময়ে আমরা যখনই কোনো কিছু বের করতে যাব, আমাদের ফর্মুলা যে ফ্রেমওয়ার্কটা এইটা ফলো করে আমাদেরকে আগাতে হবে। তাহলে সিম্পলি আমরা যে কোনো ভ্যালু বের করতে পারবো, যেরকমটা এখানে আমরা বন্ডের ভ্যালু বের করেছি। সেকেন্ড শিটে গেলাম, এখানে একটা ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস দেওয়া আছে, যেখানে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, নেট ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আছে।
সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যদি এখান থেকে এনপিভি বের করতে চাই তাহলে আমরা সিম্পলি এনপিভি বের করতে হলে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু থেকে ইনিশিয়াল যে হচ্ছে আউটফ্লোটা ইনভেস্টমেন্টটা সেটা আমাদেরকে বাদ দিতে হবে। তো এনপিভি ডিসকাউন্ট রেট এখানে 8%, আমাদের ক্যাশ ফ্লো আমরা এই যে নিট ক্যাশ ফ্লো আমরা এখান থেকে কন্ট্রোল শিফট অ্যান্ড রাইট অ্যারো এটা ক্লিক করলে আমাদের এরিয়া সিলেক্ট হয়ে যাবে, আমরা এইটুকু করে নেব। তারপর আমরা হচ্ছে এখান থেকে যে ইনিশিয়াল আমাদের ক্যাশ আউটফ্লো আছে এটা অলরেডি নেগেটিভে, এই জন্য আমরা এখানে পজিটিভ সাইন দিচ্ছি, কারণ নেগেটিভে হচ্ছে পরে প্লাস হয়ে যাবে, এই জন্য এখানে পজিটিভ সাইন দেওয়া। আমরা হচ্ছে অ্যামাউন্টটা বসাবো আর এই যে আমরা পেয়ে গেলাম। আইআরআর বের করাও সহজ, সেক্ষেত্রে হচ্ছে আমরা আইআরআর লিখে ক্যাশ ফ্লো অ্যামাউন্টস, এই যে আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে এই যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। মনে রাখবেন নিট ক্যাশ আউটফ্লো এইটা এনপিভির ক্ষেত্রে ডিরেক্টলি আসে না, এটা পরবর্তীতে বিয়োগ করতে হয়, কিন্তু আইআরআর এর ক্ষেত্রে আমরা এখান থেকে এ পর্যন্ত পুরোটাই নিব একবারে, নিলে আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে। আপনি যদি আরো ফ্র্যাকশনাল অ্যান্সার চান সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এভাবে বের করে দিতে পারি, আর এটা যদি আমরা ফ্র্যাকশনাল অ্যান্সার না চাই সেক্ষেত্রে এই যে মিলে গেল। এখন আসি পে ব্যাক পিরিয়ডে। তো পে ব্যাক পিরিয়ড আমরা দেখতে পারি যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো এখানে হচ্ছে আমাদের কোন ইয়ারে লাস্ট নেগেটিভ ভ্যালু ছিল সেটা আমাদেরকে বের করতে হবে, যেটা হচ্ছে ইয়ার নাম্বার 3 4,50,000, ইয়ার নাম্বার 4 এর মধ্যেই আমাদের এটা পজিটিভ হয়ে গেছে। তো এক্স্যাক্টলি কোন টাইমে আমাদের এই ভ্যালুটা বা আমরা অ্যাকচুয়ালি আমাদের যে রিটার্নটা সেটা ব্যাক পেয়েছি তা জানতে আমাদেরকে বেসিক্যালি এইভাবে ক্যালকুলেট করতে হবে। 3 প্লাস আমাদের এই ভ্যালুটা, এটা যেহেতু নেগেটিভে আছে আমরা নেগেটিভ আগে দিয়ে নেব যাতে এটা পজিটিভ হয়ে যায়। নেগেটিভ 450 ডিভাইডেড বাই এই যে ক্যাশ ফ্লো, পরের বছরের ক্যাশ ফ্লোটা, there we go, আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা হচ্ছে ফ্র্যাকশনাল বের করতে পারি, এই যে এইভাবে বা এইভাবে আমাদের বের হয়ে গেল পে ব্যাক পিরিয়ড। সেম এইভাবে আমরা হচ্ছে এই ছকেরটাও করে ফেলতে পারবো। এখন আমরা বের করব হচ্ছে আইআরআর, এক্সআইআরআর এন্ড এমআইআরআর। আইআরআর বের করার নিয়ম তো আমরা একটু আগেই দেখে আসলাম। আমাদের ক্যাশ ফ্লো অ্যামাউন্ট 20, আর যদি আর একটু ফ্র্যাকশনাল চাই সেক্ষেত্রে এই যে 19.86। প্রজেক্ট বি এর ক্ষেত্রেও সেম।
একটা জিনিস যেটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে গুগল শিটে ভালো, সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি অনেক ভ্যারাইটি আছে। আপনার অন্যান্য ভার্সনে যেই জিনিসটা অ্যাভেলেবেল না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হয়, অনেক ভার্সন ডাউনলোড করতে হয়। গুগল শিটে এই প্রবলেমটা নেই। It's completely updated, and everything you find here, everything you can find here. So আমি barely suggest করবো অলওয়েজ যে ট্রাই ইউজিং গুগল শিট। আর এইখানে সেভ করার সমস্যা থাকে না, ডেটাবেজে সব কিছু সেভ থাকে, অ্যান্ড যে কোনো কাজ করা খুব ইজি, ফাইন্ড আউট করা ইজি। ফাইল আমি কোথায় রেখেছি সেটা আমাকে আলাদা করে ভাবতে হয় না, সব কিছুই অনলাইনে থাকে। আমি জাস্ট লগ ইন করে আমি যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডার থেকে খুব ইজিলি যে কোনো ফাইল আমি অ্যাক্সেস করতে পারি। যাই হোক, তো এখন হচ্ছে এক্সআইআরআর এর ভ্যালুটা হচ্ছে আমরা ক্যাশ ফ্লো অ্যামাউন্টস, এই যে আমরা ক্যাশ ফ্লো অ্যামাউন্টটা এন্টার করব। এখানে আমাদেরকে প্রথমে আমরা প্রজেক্ট এর যেই আইআরআর সেটার ক্যাশ ফ্লোটা বের করার পর আমরা প্রজেক্ট বি এরটা এন্টার করব, তারপরে হচ্ছে আমরা পেয়ে যাব। এক সেকেন্ড, তেমন হওয়ার কথা না। এক সেকেন্ড, ওকে। আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিব ভ্যালু। সেকেন্ড প্রজেক্টের ভ্যালু হচ্ছে আমরা নিয়ে নিব, নিয়ে আচ্ছা, কোনো একটা কারণে হয়তো হচ্ছে না, আমি পাশেরটা ট্রাই করে দেখি। ও ও ও সরি, আমি জাস্ট এই জায়গায় ই হবে না, এটা হচ্ছে সি থেকে এ পর্যন্ত হবে, মাই ব্যাড। আমরা এই ক্ষেত্রে এই যে 12.05 আমরা বের করে ফেলতে পেরেছি। এখন পাশেরটা আমরা সেম ভাবে, এটা বেসিক্যালি ডেটার বেসিসে আমাদের যে আইআরআর সেটা। প্রজেক্ট বি এর ক্ষেত্রেও সেম, চলে আসলো। এমআইআরআর এটারও সেম, আমরা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাব।
ওকে, ক্যাশ ফ্লো অ্যামাউন্টস, ফাইন্যান্সিং রেট, রিইনভেস্টমেন্ট রিটার্ন রেট। এই ক্ষেত্রে আমাদের প্রজেক্ট এর বের করে নিতে হবে। আর যে ক্যাপিটাল অ্যামাউন্ট আছে, এই যে বেসিক্যালি এইটা আর হচ্ছে রিইনভেস্টমেন্ট রিটার্ন রেট, এটাও সেম। আমাদের রেজাল্ট চলে আসলো 16.19। এটা কি এক্সটেন্ড করলে আসবে? না, নট এক্স্যাক্টলি হোয়াট আই থট। ওকে, তো আমরা MIRR বের করে নেই এই প্রজেক্টের। সেক্ষেত্রে আমাদেরকে সেম প্রসেস, আমাদের রেজাল্ট চলে আসলো। এই হলো আমাদের XIRR আর হচ্ছে MIRR বের করার নিয়ম। এখন আমরা যাব লোন অ্যামোর্টাইজেশন স্কেডিউলে। সো এখানে যে জিনিসটা আমাদেরকে আগে বের করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট। তো পেমেন্ট বের করার সিস্টেমটা কি? আমরা পেমেন্ট লিখব PMT রেট ডিভাইডেড বাই পেমেন্ট পার ইয়ার। অলওয়েজ আমরা জানি যে আমাদেরকে ইন্টারেস্ট রেট পেমেন্ট পার ইয়ার বা হচ্ছে কম্পাউন্ডিং দ্বারা ভাগ করতে হয়। ইয়ারকে আমাদের ইয়া দিয়ে গুণ দিতে হয়। আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা। আমাদের ফিউচার ভ্যালু আপাতত নেই, আর এন্ড অর বিগিনিং সেম। এই যে আমরা হচ্ছে আমাদের পেমেন্ট পার, আমাদের যে অ্যানুইটি বা কিস্তিটা সেটা আমরা পেয়ে গেছি। তো এখানে প্রথম মাসে আমরা হচ্ছে পেমেন্টটা বসালাম 0, দিস ইজ আওয়ার ব্যালেন্স। এটা এখান থেকে কমতে 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 শেষে 0 হবে। তো আমরা ধরে নিলাম টোটাল 180 মাসের এটা একটা অ্যামোর্টাইজেশন স্কেজুল। তো আমরা এটা টান দিয়ে, যেহেতু আমাদের প্রত্যেক মাসের যে অ্যানুইটি এটা সেম থাকবে, সেহেতু আমাদের এইটা নিচ পর্যন্ত সেম টেনে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে ইন্টারেস্ট পেমেন্টের যে ইন্টারেস্টটা সেটা। এই ক্ষেত্রে আমরা হচ্ছে রেট, আবার সেম সিস্টেমে রেটটা বের করব, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে ফিক্স করতে হবে ভ্যালুটা। তো ফিক্স করার জন্য আমাদের কিবোর্ডের যে F4, কিবোর্ডের F4 কিটা প্রেস করতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি। PMT রেট 12%, F4, এই যে ডলার সাইন চলে আসলো। এই ভ্যালুটা এখন ফিক্সড। এটা ফিক্সড কেন? কারণ আমাদেরকে প্রতিবারই এই সেম ভ্যালুগুলো দিয়ে ইন্টারেস্ট, প্রিন্সিপাল, ব্যালেন্স বের করতে হবে। এই জন্য পিরিয়ড, এটাও সেম। আমরা হচ্ছে আমাদেরকে ভাগ করতে হবে পেমেন্ট পার ইয়ার দিয়ে, এটাও ফিক্সড। আমাদের ইয়ার ফিক্সড ইনটু পেমেন্ট পার ইয়ার ফিক্সড। মেবি একটা ছোট্ট মিস্টেক আছে, এখানে পিরিয়ড আসছে। পিরিয়ডটা হচ্ছে এইটা সেকেন্ড পিরিয়ড। বেসিক্যালি আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে নাম্বার অফ পিরিয়ড আসছে। তো নাম্বার অফ পিরিয়ড হচ্ছে ইয়ার, ফিক্স করব ভ্যালু, আর পেমেন্ট পার ইয়ার, এটাও ফিক্স করব ভ্যালু।
প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 5 lakhs, এটাও ফিক্সড। ফিউচার ভ্যালু 0, এন্ড অফ দ্য ইয়ার। এখন কথা হলো এই যে A10 এটা কেন ফিক্স করা হলো না? কারণ আমার এই ভ্যালুগুলো ফিক্সড, কিন্তু এইটা না। আমার প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে। 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে। এটা হচ্ছে যেই প্যারালালে আমি হিসাব করছি সেই প্যারালালের সাথে যে মাসটা আছে সেই মাসেই এটা যাবে, এই জন্য এটা ফিক্স না। তো এন্টার ক্লিক করলাম, আমরা আমাদের প্রথম মাসের ইন্টারেস্টটা, দ্বিতীয় মাসের ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এইখানে বেসিকলি পেমেন্ট যখন আমরা $6,000 করছি, এর মধ্যে ইন্টারেস্ট হচ্ছে 5,000 আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 1,000। তার মানে এই রিমেইনিং ব্যালেন্স হচ্ছে এইটা। 500,000 থেকে 1,000 বাদ দেওয়ার পরে 999, এটাই হচ্ছে আমাদের রিমেইনিং ব্যালেন্স। এখন প্রিন্সিপাল কিভাবে আমরা বের করব? প্রিন্সিপাল বের করতে আমাদের PPMT, প্রিন্সিপাল পেমেন্ট, এই সূত্রটা ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা সেম ফিক্স করব ভ্যালু ভাগ করব পেমেন্ট পার ইয়ার। এটা হচ্ছে পিরিয়ড হচ্ছে সেকেন্ড, নাম্বার অফ পিরিয়ডস ফিক্স করব ভ্যালু ইনটু পেমেন্ট পার ইয়ার, এটাও ফিক্সড। আমাদের প্রেজেন্ট ভ্যালু ফিক্সড, নো ফিউচার ভ্যালু, এন্ড অফ দ্য ইয়ার, চলে আসলো অ্যান্সার। আর ব্যালেন্সের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে ব্যালেন্স, যেহেতু আমরা প্রথম বছর এই ভ্যালু থেকে এই ভ্যালুটা বাদ দিয়েছি, দ্বিতীয় বছর আমাদেরকে এই ভ্যালু থেকে এই ভ্যালুটা বাদ দিতে হবে। তো E10 is E9 মাইনাস, এটা অলরেডি যেহেতু মাইনাসে আছে, আমরা হচ্ছে বা আমরা এখানে খুব সিম্পলি প্লাস দিয়ে দিতে পারি, যেহেতু এই ভ্যালুটা অলরেডি মাইনাস আছে। এই যে অ্যান্সার চলে আসলো। এখন আমরা এটা ধরে যদি ধীরে ধীরে টান দেই নিচের দিকে, $180 পর্যন্ত, এখানে যত ভ্যালু আছে সবগুলো যোগ হয়ে যাবে, সেম। এখানেও হয়ে যাবে। আর এখান থেকে আবার যখন টান দিব তখন আমাদের শেষ সময় এই যে অ্যামোর্টাইজেশন ভ্যালু 0-তে চলে আসলো। সো এইভাবে আপনি চাইলে লোন অ্যামোর্টাইজেশন স্কেজুলটা খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর that's it, that's all for today. Thanks everyone for watching.